আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডোমেট নামক একটি ওষুধ নিয়ে। এটি শরীরে ব্যথা, প্রদাহ ও জ্বর কমাতে সাহায্য করে। ওষুধটির জেনেরিক নাম ইন্ডোমেথাসিন বিভি 25 mg আর প্রস্তুতকারক কোম্পানি অপসনিন ফার্মা লিমিটেড। আজকের ভিডিওতে জানবো ইন্ডোমেট কোন কোন রোগে ব্যবহার হয়, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া কি এবং ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তাহলে বন্ধুরা শুরু করি। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে। আমি মোহাম্মদ মাসুদ মিয়া, একজন ফার্মাসিস্ট। ইন্ডোমেট ওষুধ কোন কোন রোগে ব্যবহার হয়? ১. অ্যাকুয়েট গেটি আর্থ্রাইটিস, তীব্র গেটে বাত, ইউরিক অ্যাসিড জমার কারণে জয়েন্টে হঠাৎ তীব্র ব্যথা ও ফোলা ভাব হলে। ২. রিউমাটয়েড আর্থ্রাইটিস, একটি অটো ইমিউনিটি রোগ যেখানে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা জয়েন্টে আক্রমণ করে। ৩. অস্টিওআর্থ্রাইটিস, বয়সজনিত জয়েন্টের ক্ষয়জনিত ব্যথা। এছাড়াও কিছু ক্ষেত্রে ডাক্তাররা এটি ব্যবহার করেন। অকিলসিং স্পন্ডিলাইটিস, মেরুদণ্ডের প্রদাহজনিত রোগ। বাসিটিস ও টেন্ডিনাইটিস, মাসিকের ব্যথা। ডিসমেনোরিয়া। প্রিয় বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পেতে আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিংক আছে। ইন্ডোমেট ওষুধের সেবন বিধি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, নির্দিষ্ট ডোজ, কতদিনে খেতে হবে, কোন সময়ে খেতে হবে, এইসব সম্পূর্ণভাবে রোগীর অবস্থা, বয়স, ওজন ও অন্যান্য শারীরিক অবস্থার উপর নির্ভর করে। তাই এই বিষয়ে সিদ্ধান্ত একমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসকই নিতে পারবেন। সাধারণ ডোজ। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত একটি করে ক্যাপসুল দিনে ৩ বার ডাক্তাররা দিয়ে থাকেন, সকালে, দুপুরে, রাতে। খাবারের পর খাওয়া ভালো, যাতে পাকস্থলীতে জ্বালা-পোড়া ও অস্বস্তির সমস্যা না হয়। অবশ্যই সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন অথবা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ইন্ডোমেট ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। সব এনএসএআইডি এর মতোই ইন্ডোমেথাসিন এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: বদহজম, পেটে ব্যথা, বমি ভাব, মাথা ব্যথা ও মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব বা মাথায় ঝিমঝিম অনুভূতি। গুরুত্বপূর্ণ ও সিরিয়াস পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। পাকস্থলীতে আলসার বা রক্তক্ষরণ, কালো পায়খানা বা রক্ত বমি, কিডনির কার্যক্ষমতা হ্রাস, রক্তচাপ বৃদ্ধি, অ্যালার্জিক প্রতিক্রিয়া, চামড়ায় র্যাশ, শ্বাসকষ্ট, মুখ ফুলে যাওয়া। হৃদরোগ সংক্রান্ত ঝুঁকির বৃদ্ধি দীর্ঘমেয়াদী ব্যবহারে। ইন্ডোমেট ওষুধের সতর্কতা। যে কোনো ওষুধ সেবনের আগে সতর্কতা সম্পর্কে জানা জরুরি। পাকস্থলীতে আলসার বা গ্যাস্ট্রাইটিসের ইতিহাস থাকলে, কিডনি বা লিভারের সমস্যা থাকলে, হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থাকলে, গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে, অ্যালার্জির সমস্যা থাকলে, রক্ত পাতলাকারী ওষুধ সেবন করলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। একান্ত প্রয়োজন হলে একজন চিকিৎসকের পরামর্শ নিন। তো বন্ধুরা, এই ছিল ইন্ডোমেট ওষুধের বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী কোন ওষুধের ভিডিও চান কমেন্টে বলুন। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকুন।